হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। এক্সাম তো আর বেশি দিন নেই, এখনই কিন্তু সময় দিন রাত এক করে পড়াশোনা করার। তো আশা করি তোমরা সেইভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। সো আজকে ক্লাসে তোমাদের জন্য তোমাদের ডিমান্ডে আমি ক্লাস নিয়ে এসেছি, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, মেসেজ করেছিলে, ফোন করেছিলে যে তোমাদের ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড নিয়ে কিছু ডাউট রয়েছে, বা তোমরা যে ক্লাসগুলি দিয়েছি সেখানে তোমরা ভালোভাবে বুঝতে পারছো না বা সিম্বলগুলো ভালোভাবে শো হচ্ছে না। তোমাদের ডিমান্ডে কিন্তু আজকে আমি এই ডাউট সেশনটা নিয়ে এসেছি। আজকে ক্লাসে আমরা ভাওয়াল সাউন্ডগুলি এবং কনসোনেন্ট সাউন্ডগুলি কিন্তু দেখে নেব। আর এটা হলো ইংলিশ প্যারাগজি থেকে। তো ইংলিশটা হলো কমন সাবজেক্ট, আর এটা কিন্তু তোমাদের ট্যাট 1-এও রয়েছে, ট্যাট 2-এ রয়েছে। তো সবার জন্যই কিন্তু কাজে আসবে। আর ইংলিশ ফনোলজি যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 2 থেকে 3 নাম্বার কিন্তু অবশ্যই আসে। তোমাদের যদি ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, সিলেবল ডিভিশন এগুলি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা প্যারাগজি থেকে 2 থেকে 3 নাম্বার আশা করি ভালোভাবে স্কোর করতে পারবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারটা একদম ভালোভাবে জানতে লাগবে। তো ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, সিলেবল ডিভিশন ডিটেলস ক্লাস আমি দিয়েছি। আর এই ক্লাসের মধ্যে শুধু তোমাদের ডাউট সেশনগুলো আমি তুলে ধরবো। তো তোমাদের ডাউট ছিল ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ডগুলি ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেকেই তোমরা বুঝতে পারছো না। তো সেই জন্যই আজকের এই ক্লাসটা নিয়ে আসা। আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়া কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আদারওয়াইজ তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমাদের যদি ফ্রি মক টেস্টের প্রয়োজন হয়, সেই জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রতিনিয়ত আমাদের এখানে কিন্তু ফ্রি মক টেস্ট হয়ে থাকে। ওকে, তো আজকে মক টেস্ট হবে, সেটারও কিন্তু তোমরা টপিক পেয়ে গেছো। তো সেই অ্যাকর্ডিং তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ওকে, এখন তাহলে দেরি না করি আজকে ক্লাসটা আমি শুরু করছি। ইংলিশ প্যারাগজি থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 বোথ ভাওয়াল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। তো ইংলিশের মধ্যে সাউন্ড রয়েছে টোটাল 44। তো আমরা জানি অ্যালফাবেট রয়েছে 26 অ্যালফাবেট। এই 26 থেকে আইপিএ রেকর্ডিং, যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, আইপিএ রেকর্ডিং প্রনাউন্সিয়েশনের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে এই 26 থেকে ভেঙে টোটাল করা হয়েছে 44। যদি বলা হয় অ্যালফাবেট তাহলে তো 26 ঠিক আছে, কিন্তু যদি বলা হয় ইংলিশ সাউন্ড বা ফনিমস, বা এটাকে কিন্তু আমরা বলতে পারি যে ফনেটিক সাউন্ড, তাহলে সেটা হলো টোটাল 44। তার মধ্যে থেকে ভাওয়াল সাউন্ড হলো 20 আর কনসোনেন্ট সাউন্ড হলো 24। তো প্রথমে আমরা ভাওয়াল সাউন্ডগুলো দেখে নিই। সো ভাওয়াল সাউন্ডগুলো কী রয়েছে? টোটাল 20। ভাওয়াল সাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মনোথংস, তার আরেকটা নাম হলো সিঙ্গেল ভাওয়াল সাউন্ড, সিঙ্গেল ভাওয়াল সাউন্ড, আরেকটা হলো পিওর ভাওয়াল সাউন্ড। তো মনোথংস বা সিঙ্গেল ভাওয়াল সাউন্ড বা পিওর ভাওয়াল সাউন্ড টোটাল রয়েছে 12টা। আর এই মনোথংকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো শর্ট ভাওয়াল সাউন্ড, আরেকটা হলো লং ভাওয়াল সাউন্ড। শর্ট ভাওয়াল সাউন্ড হলো 7টা আর লং ভাওয়াল সাউন্ড হলো 5টা। মানে ভাওয়াল সাউন্ড হলো টোটাল 20টা থেকে 12টা হলো মনোথংস, বা এটা অন্য নাম সিঙ্গেল ভাওয়াল সাউন্ড বা পিওর ভাওয়াল সাউন্ড। ওকে, তো এই যে এটাকে আবার আরও দুভাগে ভাগ করা হয়, শর্ট ভাওয়াল সাউন্ড, লং ভাওয়াল সাউন্ড। 7টা হলো শর্ট ভাওয়াল সাউন্ড আর 5টা হলো লং ভাওয়াল সাউন্ড। আর বাকি 8টা রয়েছে ডিপথংস, ডাবল ভাওয়াল সাউন্ড, ইমপিওর ভাওয়াল সাউন্ড, গ্লাইড ভাওয়াল সাউন্ড। বাকি 8টা এটা। তো এখন এই যে 12টা আর এই 8টা কী কী রয়েছে সেই সিম্বলগুলি আমরা জেনে নেব। সিম্বলের কোন উচ্চারণ হবে, আর তার পাশাপাশি এক্সাম্পল আমরা দেখে নেব। ওকে, আর এগুলি কিন্তু আরও ডিটেলসে আমি ক্লাস করিয়েছি, যারা সেই ক্লাসগুলি দেখুনি প্লেলিস্টের মধ্যে রয়েছে, প্লেলিস্টের সিকোয়েন্সে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। বা এই ভিডিওর তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু প্লেলিস্টগুলির লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। ওকে, সো প্রথমে আমরা মনোথংসটা দেখে নিচ্ছি। মনোথংস টোটাল কয়টা রয়েছে? মনোথংস রয়েছে টোটাল 12টা রয়েছে। তো এইটার মধ্যে আবার এই যে 12টার মধ্যে প্রথম 7টা হলো শর্ট ভাওয়াল সাউন্ড, পরে 5টা হলো লং ভাওয়াল সাউন্ড। তো এখন যে আমরা এই 12টা সিম্বল দেখবো, তো প্রথম 7টা হলো শর্ট ভাওয়াল সাউন্ড, তার মানে এগুলি প্রথম 7টার মধ্যে পড়ে, তো এইগুলি হলো শর্ট ভাওয়াল সাউন্ড। তারপর আরও 3টে রয়েছে, এগুলি শর্ট ভাওয়াল সাউন্ড, আর লাস্টে 5টা হবে লং ভাওয়াল সাউন্ড। তো শর্ট ভাওয়াল সাউন্ডগুলি দেখো, এখানে যে রেড কালার সিম্বলগুলি দেখতে পাচ্ছ, এগুলি হলো ফনেটিক সিম্বল। এগুলি হলো কি ফনেটিক সিম্বল, বা এই যে আইপিএ সিম্বল মানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আইপিএর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। তো এই ফনেটিক সিম্বলগুলি, এই রেড কালারগুলি দেখতে পাচ্ছ, এগুলি হলো ফনেটিক সিম্বল। আর এই যে এই ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছ, এগুলি হলো এই সিম্বলগুলি কি উচ্চারণ হবে, কি প্রনাউন্সিয়েশন হবে। যে স্পেলিংয়ে থাকলেই যেরকম হবে এরকম না, আমাদেরকে কিন্তু উচ্চারণটা দেখতে লাগবে। উচ্চারণের উপর বেস করেই কিন্তু ফনেটিক্সটা হয়, কারণ ফনেটিক্স মানেই হলো সাউন্ড। ফনেটিক মানে কি? ফনেটিক মানেই হলো সাউন্ড, কারণ আমরা পড়েছিলাম যে ফনেটিক্স কি, ফনিমস কি, সেগুলো কিন্তু ক্লাসে ডিসকাস করেছি। যারা দেখুনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখো, ডিটেলসে ক্লাসগুলি, তারপরে সেইটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এটা হলো একটা ডাউট সেশন, এই সিম্বলগুলি, কারণ তোমাদের সিম্বলগুলি নিয়ে ডাউট ছিল। এনিওয়ে, এখানে তোমরা সিম্বলগুলি দেখে নাও। এই যে প্রথম একটা আয়ের মতন সিম্বল দেখতে পাচ্ছ, এটা প্রনাউন্সিয়েশনটা আয় হবে, যেরকম সিট। এই যে সিটের মধ্যে আয় প্রনাউন্সিয়েশন সিট, তো এখানে এই সিম্বলটা হবে। এখন যদি আমি ফনেটিকের অ্যাকর্ডিং লিখি, তাহলে এটা কীভাবে লিখবো? যে এস ফনেটিকের সিম্বলটা কীরকম, এই যে এইটা ফনেটিকের সিম্বল
টি, এরকমভাবে আমরা লিখতে পারবো। তারপরে এরকম রয়েছে 2 নাম্বারটা ই সিম্বল রয়েছে, উচ্চারণটা ই হবে, যেরকম বেড বেড, বা ধরো আমি লিখলাম ওয়েন্ট, WENT ওয়েন্ট, তো এখানে ইর উচ্চারণ আসছে, তো এটা হলো ই সিম্বলটা। আর এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছ, মানে এ আর ইর একটা কম্বিনেশন একটা সিম্বল দেখতে পাচ্ছ, এইটার উচ্চারণ হলো এ, এটার উচ্চারণটা হলো এ, যেরকম ক্যাট ক্যাট, এই যে ক্যাটের মধ্যে এ আসছে বা বেড এ আসছে, তো এর এটা সিম্বলটা হবে এইটা। এখন ধরো এটা যদি আমি লিখি কীরকম হতে পারে ফোনেটিকের ভাষায়, নর্মাল হলে তো এইভাবে CAT ক্যাট, BAT বেড, সিম্পল। যখন ফোনেটিকের ভাষায় লিখবো তখন কীরকম হবে, তখন এটা এই যে এরকম টাইপের হবে, ক্যাট ক্যাট স্পেলিংটা এরকম টাইপের হবে। ওকে, তো এখন ধরো পরীক্ষাতে দিয়ে দিল CAT ক্যাট, এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের মধ্যে এই এ সিম্বলটার মধ্যে এই এ জায়গার মধ্যে কোন সিম্বলটা হবে, অপশনের মধ্যে ধরো দিয়ে দিল এরকম সিম্বল দিয়ে দিল, এরকম একটা সিম্বল দিয়ে দিল, এরকম একটা সিম্বল দিয়ে দিল, নান অফ দ্য অ্যাবাভ দিয়ে দিল, তখন হবে এই সিম্বলটা। তো তোমাদেরকে এই সিম্বলগুলি মনে রাখতে লাগবে, কোন সিম্বলের কোন উচ্চারণটা হবে সেই জিনিসটা মনে রাখতে লাগবে, কারণ এক্সাম্পল তো মনে রেখে পসিবল হবে না, কতটা এক্সাম্পল মনে রাখবে, যে কোনো এক্সাম্পল আসতে পারে। তো এই সিম্বলগুলি মনে রাখবে, আর এই সিম্বলের যে উচ্চারণ কী হবে সেটা মনে রাখবে, আর তার পাশাপাশি মনে রাখবে কোনটা মনোপথংসের সিম্বল আর কোনটা ডিপথংসের সেটা মনে রাখবে। নেক্সট রয়েছে আরও কিছু সিম্বল দেখে নাও। ওকে, এখানে একটা বাদ রয়ে গেছে, এই যে এই সিম্বলটা উল্টা একটা ভির মতন, এটা কিন্তু একটা সিম্বল, এটা কিন্তু ভি না, এটা একটা সিম্বল, IPS সিম্বল। এটার উচ্চারণটা কীরকম হবে, ইউ উচ্চারণ হবে, যেরকম কাপ কাপ, CUP কাপ, তো এখানে ইউর উচ্চারণটা বা লাক, ইউর উচ্চারণটা আসবে। তো এখানে যদি আমি লিখি ধরো কাপ লিখলাম, তাহলে ফনেটিক্সের ভাষায় এরকম হবে, এই যে এরকম হবে। ওকে, তো এখানে গেলে এই চারটা, আর এই চারটায় কিন্তু কি শর্ট ভাওয়েল সাউন্ড। তারপর রয়েছে বাকিগুলো, এখানে দেখো একটা উল্টা একটা এর মতন রয়েছে, এ না এটা, বাট সিম্বলটা এরকম বোঝার সুবিধাতে আমি বলছি। এটার উচ্চারণটা কীরকম হবে, ও ও, যেরকম ডগ লট, এখানে যে ওর উচ্চারণটা আসছে এটা হবে এই সিম্বলটা। যদি আমি এখানে ফনেটিকের ভাষায় লিখি ডগ লিখি, তাহলে এটা কীরকম হবে, এই যে একটা এরকম টাইপের হবে। ওকে, এরকম টাইপের হবে। তারপর রয়েছে এই যে এই সিম্বলটার মানে হলো ডাবল ও, যেরকম বুক বুক, BWK বুক, এখানে যে ডাবল ও, এখানে রয়েছে পুট, PUT পুট, কিন্তু এখানে কিন্তু ইউর উচ্চারণ আসছে না, এখানে আসছে কি, এখানে ইউ মানে এই ডাবল ওর উচ্চারণ আসছে, মানে এরকম আসছে পুট পুট, উচ্চারণ এরকম, কিন্তু স্পেলিং হলো এটা PUT, এটা হলো যে স্পেলিংটা, কিন্তু তার প্রনাউন্সিয়েশনটা হলো ডাবল ওর প্রনাউন্সিয়েশন। তার জন্য আমি আগে বলেছি তোমরা কী করো, কারণ ফনেটিক্স মানেই হলো সাউন্ড, তো তোমরা সাউন্ডের মধ্যে ফোকাস করবে, স্পেলিংয়ের না। তোমরা স্পেলিংয়ে যদি ফোকাস করো তাহলে ভুল হয়ে যাবে। তো আমাদেরকে কী করতে লাগবে, আমাদেরকে সাউন্ডে ফোকাস করতে লাগবে। ওকে, তো এই সিম্বলটা মনে রাখবে, এটা হলো কি, এটা প্রথমত এটা হলো ভাওয়াল সাউন্ডে কোন পার্টটা, মনোপথংসের মধ্যে এটা শর্ট ভাওয়াল সাউন্ড, আর এটা উচ্চারণটা কীরকম হবে, ডাবল ও, এই জিনিসগুলি মনে রাখবে। তারপর রয়েছে আরেকটা সিম্বল, এটা অনেকটা উল্টা ইর মতন, আর এটা প্রনাউন্সিয়েশন হবে ER, কি হবে ER। ওকে, ER হবে, সরি এখানে এক্সাম্পল একটু ভুল হয়েছে, ER হবে এটার প্রনাউন্সিয়েশনটা। তারপর রয়েছে এই যে এতটুকু পর্যন্ত তোমাদের শর্ট ভাওয়াল সাউন্ড গেল, এতটুকু পর্যন্ত কী গেলে শর্ট ভাওয়াল সাউন্ড। আর এখন এই লাস্টে পাঁচটা হলো কি লং ভাওয়াল সাউন্ড, সিম্বলগুলি দেখেই বুঝতে পারবে, আগে এগুলি শর্ট একটা ছিল, এখন সবগুলির সাথে দেখো এরকম ডট ডট রয়েছে, তো এটা হলো এই পাঁচটা লং ভাওয়াল সাউন্ড। মনে রাখবে কোনগুলি ভাওয়াল সাউন্ডের মধ্যে কোনটা রয়েছে, মনোপথংস না ডিপথংস। মনোপথংস হলে কোনটা ভাওয়াল সাউন্ড, আর কোনটা শর্ট ভাওয়াল সাউন্ড, কোনটা লং ভাওয়াল সাউন্ড। তো এখন আমরা দেখব লং ভাওয়াল সাউন্ড, এই যে এর মতন দিয়ে ডট ডট রয়েছে, এটা উচ্চারণ হলো AR, কি হবে AR হবে, যেরকম কার কার। তারপরে ফাদার, এখানে দেখবে উচ্চারণ করলে AR আসছে, আর আর এরকম একটা উচ্চারণ আসছে, তো এটা সিম্বলটা হবে এই যে এর মতন একটা সিম্বল দিয়ে ডট ডট। তারপরে এই সিম্বলটা হবে UR, আগে এটা ছিল AR, এখনটা UR, যেরকম বার্ড স্পেলিংটা দেখবে BIRD, কিন্তু এটা কিন্তু আমরা বিট কিন্তু বলি না, আয়ের উচ্চারণ কীরকম আসে, যে মানে আয়ের উচ্চারণটা বিট এরকম, বা ধরো আমি যদি এখন লিখতাম BIT, তাহলে কি আসতো, বিট আসতো, এটা কিন্তু আমরা বার্ড বলতাম না, বিট আসতো। কিন্তু যখন BIRD লিখছি, এটা কিন্তু আমরা বিট বলি না, আমরা কি বলি, বার্ড। উচ্চারণ কীরকম আসে, উচ্চারণ কিন্তু এরকম আসে, BRD বার্ড, এরকম উচ্চারণটা আসছে, তো আমাদের উচ্চারণে ফোকাস করতে লাগবে। তার জন্য এই সিম্বলটা এটা কী হবে, এটা হবে UR। তো বার্ড হলো এটার একটা এক্সাম্পল। বার্ড যদি আমরা ফোনেটিক্সের ভাষায় লিখি তাহলে কীভাবে লিখবো, বি, তারপর এই সিম্বলটা দেবো, তারপরে এই যে ডি। ওকে, তারপর রয়েছে এই যে এই সিম্বলটা উচ্চারণ কীরকম হবে, AU, যেরকম লর উচ্চারণটা কীরকম আসছে, মানে লর উচ্চারণটা কিন্তু এই যে LAU এরকম উচ্চারণটা আসছে, স্পেলিংটা LAW, কিন্তু উচ্চারণ কিন্তু এরকম আসছে, কারণ আমাদের উচ্চারণে ফোকাস করতে লাগে, বারবার বলছি। তারপর এই সিম্বলটা প্রনাউন্সিয়েশন হবে ডাবল ই, যেরকম শিট বিট, এখানে এর স্পেলিং তো আছে, কিন্তু উচ্চারণ হলো ডাবল ইর উচ্চারণ কিন্তু আসছে সেই জন্য। আর লাস্ট হলো এই যে ইউ দিয়ে একটা ডট ডটের মতন, এটা কি হবে, ইউই, যেরকম ফুড মুন। ওকে, তো এগুলি হলো ইউই। তো এই সিম্বলগুলি মনে রাখবে, এক্সাম্পল জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি, আমাদেরকে এক্সাম্পলে ফোকাস করতে লাগবে না, আমাদেরকে মেইন ফোকাস করতে লাগবে কোনটা ভাওয়াল সাউন্ড, কোনটা কনসোনেন্ট সাউন্ড হবে। ভাওয়াল সাউন্ড যদি হয় মনোপথংস নাকি ডিপথংস, আর মনোপথংস হলে এই যে কোনটা, এই শর্ট ভাওয়াল সাউন্ড, প্রথম এই যে সাতটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলি হলো শর্ট ভাওয়াল সাউন্ড, পরে পাঁচটা হলো লং ভাওয়াল সাউন্ড। আর কোন ভাওয়াল সাউন্ডের উচ্চারণটা কীরকম হবে সেটা তোমাদেরকে জানতে লাগবে। রেড কালারের সিম্বলগুলি হলো IPS সিম্বল, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে তার উচ্চারণগুলি। এখন আমরা দেখব ডিপথংস, আমরা মনোপথংস দেখে নিয়েছি, এখন দেখব ডিপথংস টোটাল রয়েছে কয়টা, 8টা রয়েছে। ওকে, তো এখানে রয়েছে IPS সিম্বল রয়েছে, এদিকে এক্সাম্পল রয়েছে, আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে তার উচ্চারণটা কী হবে।
তো প্রথমেই দেখো ডিপথংসের মধ্যে রয়েছে এই সিম্বলটা, ই আই এর মতন অনেকটা সিম্বল, কিন্তু এটা উচ্চারণ কিন্তু ই আই না, ই আই জাস্ট আমি বোঝার সুবিধার্থে বলছি এ ই হলো এটা এই সিম্বলটার প্রনাউন্সিয়েশনটা। তারপরে যে এই সিম্বলের প্রনাউন্সিয়েশন হবে আই ই, এই সিম্বলের প্রনাউন্সিয়েশন হবে ও আই। যেরকম ধরো আমি একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি যদি বলি টয়, টয় বলছি, এখন টয় বলছি, এটা উচ্চারণটা কীরকম আছে? উচ্চারণ কিন্তু এরকম আছে, TOI টয় এরকম আসছে, কিন্তু লিখছি এইটা, কিন্তু উচ্চারণ আসছে এরকম। তো এখানে ও আই এর যে প্রনাউন্সিয়েশনটা সেটা এই সিম্বলটা হবে। তো এই সিম্বলটা পাশাপাশি কোনটা উচ্চারণ হবে সেটা মনে রাখতে লাগবে। তারপর এই সিম্বলটা কী হবে? OW, এই সিম্বলটা হবে OE, এই সিম্বলটা হবে EAR। তারপর এই যে এইটার সিম্বলটা হবে এয়ার, কি হবে? এয়ার হবে। ওকে, তারপর আরেকটা রয়েছে এই সিম্বলটা হবে URE, যেরকম পিওর। তো এখানে URE হবে এটা। তো এই সিম্বলগুলি মনে রাখবি, এগুলি হলো কি ভাওয়াল সাউন্ডের মধ্যে ডিপথংস, আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এগুলি তোমরা মনে রাখবে, মানে কোনটার উচ্চারণটা কীরকম হবে, কোনটার উচ্চারণ কীরকম হবে। ওকে, ধরো এখন পরীক্ষাতে দিয়ে দিল ইংলিশে সাউন্ড কয়টা রয়েছে? ইংলিশে সাউন্ড 44 রয়েছে। তার মধ্যে ভাওয়াল সাউন্ড কয়টা? ভাওয়াল সাউন্ড হলো 20টা। কনসোনেন্ট সাউন্ড কয়টা? 24। তো প্রথমে দিকে ভাওয়াল সাউন্ডকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে। কি মনোপথংস আর আরেকটা কি ডিপথংস। মনোপথংস কয়টা আছে? মনোপথংস রয়েছে, এখানে আমি লিখছি মনোপথংস রয়েছে 12টা। মনোপথংসের মধ্যে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা শর্ট ভাওয়াল সাউন্ড 7টা, লং ভাওয়াল সাউন্ড হলো 5টা। আর ডিপথংসে রয়েছে কয়টা? 8টা রয়েছে। ডিপথংসে রয়েছে 8টা। কি রয়েছে সেই সিম্বলগুলি দেখে নিলাম। তো এই সিম্বলগুলি আর এই উচ্চারণগুলি মনে রাখবে। আর এগুলি ছাড়া আর কিভাবে আসতে পারে? এগুলি ছাড়া আসতে পারে, ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিল, PURE পিওর, এটা দিয়ে বলো এই যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে এইটার মধ্যে, এই জায়গাটার মধ্যে ধরো এরকম ব্রেকেট দিয়ে দিল, মেনশন করে দিয়ে দিবে তারা যে এটার মধ্যে মানে কোন সিম্বলটা বসানো হবে। সিম্বল ধরো এখানে তোমাদেরকে দিয়ে দিল যে এই সিম্বলটা, নাকি এই সিম্বলটা হবে, নাকি এই সিম্বলটা হবে, নাকি যে এই সিম্বলটা হবে, কোনটা হবে? তখন কিন্তু আমাদের আনসার হবে এইটা, কারণ এই যে এই পার্টটা হবে ইউআরইর সিম্বলটা হবে এইটা। তো বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, তার জন্য আমাদেরকে সবচেয়ে ভালোভাবে দেখতে লাগবে। তো এটা গেল ভাওয়াল সাউন্ড। তারপর আমরা দেখিনি কনসোনেন্ট সাউন্ড। ওকে, কনসোনেন্ট সাউন্ডের মধ্যে কী রয়েছে? কনসোনেন্ট সাউন্ড রয়েছে টোটাল 24। তো কনসোনেন্ট সাউন্ডটাকে আমরা 3টা ভাবে দেখবো। কীভাবে দেখবো? ম্যানার অফ আর্টিকুলেশন, প্লেস অফ আর্টিকুলেশন, আর একটা দেখবো ভয়েসিং হিসাবে আমরা দেখবো। তো কী সিম্বলগুলি রয়েছে তার নামগুলি আমি বলে দিচ্ছি। আর এটা আমার যেরকম প্লসিভ কি, ফ্রিকেটিভ কি, এগুলি আমি অলরেডি ডিসকাস করেছি, তো এখানে আমি আর ডিসকাস করছি না, কারণ তোমাদের যেহেতু সিম্বলগুলি নিয়ে ডাউট ছিল, তো সিম্বলগুলি আমি বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথমে আমরা ম্যানার অফ আর্টিকুলেশনে দেখে নিচ্ছি। ম্যানার অফ আর্টিকুলেশনের মধ্যে কী রয়েছে? ম্যানার অফ আর্টিকুলেশনে রয়েছে প্লসিভস, যারা একটা না স্টপ, তারপর ফ্রিকেটিভ, অ্যাফ্রিকেট, নাজাল, লিকুইড, গ্লাইডকে কিন্তু সেমি ভাওয়ালও বলা হয়। প্লসিভের মধ্যে রয়েছে এই সিম্বলগুলি, এই যে প, ব, পি, বি, টি, ডি, কে, জি। আর এটা কিন্তু 2022-এ এসেছিল, এই যে জিটা 2022-এ এসেছিল। এই সিম্বলগুলি মনে রাখবে। এই সিম্বলগুলি কিসের? এগুলি হলো প্রথমত কনসোনেন্ট সাউন্ডের মধ্যে কোনটা? ম্যানার অফ আর্টিকুলেশনে প্লসিভ বা স্টপসের আন্ডারে পড়ে। ফ্রিকেটিভের মধ্যে রয়েছে এফ, বি, তারপর হচ্ছে এই সিম্বলটা কীরকম হবে? এই সিম্বলটা হবে যেরকম এখানে রয়েছে থিং। তো এখানে যে এই টিএইচ আমরা বিভিন্ন স্পেলিংয়ের মধ্যে টিএইচ লিখি, কিন্তু সব জায়গাতে টিএইচ এর উচ্চারণটা সেম বলি না। যেরকম এখানে টিএইচ এর উচ্চারণ কীরকম হচ্ছে? থিং, বা বললাম যে থিন, তখন কিন্তু এই সিম্বলটা ইউজ করছি, কিন্তু এই সিম্বলটা এখানে আমরা দেন লিখছি, এখানে টিএইচ আসে, কিন্তু এর উচ্চারণটা কিন্তু সেম। এই টিএইচ আর এই টিএইচ এর উচ্চারণটা কি সেম হচ্ছে না, কিন্তু তোমরা উচ্চারণটা করে দেখবে আমার সাথে। থিং, তারপর হচ্ছে দেন, দুইটা উচ্চারণ দুই রকম হচ্ছে। যখন থিং এর মতন উচ্চারণটা আসবে তখন এইটা দেবে, আর যখন দেনের মতন উচ্চারণ আসবে তখন এই সিম্বলটা হবে। তো তোমাদের কি করতে লাগবে? এরকম ধরনের এটা রিলেটেড কোশ্চেন আসলে তোমাদেরকে পরীক্ষার হলে তোমরা উচ্চারণ করে দেখবে কোনটা আসে। যদি এটার মতন আসে তাহলে এই সিম্বলটা দেবে, আর যদি এটার মতন আসে তাহলে এই সিম্বলটা দেবে। তারপর রয়েছে এস সিম্বল, জেড সিম্বল, এগুলি তো আলাদাভাবে বোঝানোর কিছু নেই। আর হল এই সিম্বলের উচ্চারণটা হলো এস এইচ এর উচ্চারণ এরকম, যেরকম ধরো আমি বললাম শু, তো শুর মধ্যে আমরা SH লিখছি, তো SH এর উচ্চারণটা হবে এই সিম্বলটা। তারপর এটা সিম্বল হবে SH হলে এই সিম্বলটা, SU হলে এই সিম্বলটা। তারপর আসবে এইচ, তারপর হলো এই সিম্বলটার উচ্চারণটা কি হবে? CH, যেরকম ধরো বললাম চার্চ, তো এখানে CH এর উচ্চারণটা হবে এরকম। তারপর হবে এখানে এই সিম্বলটা হবে জাজ, এই যে জাজ, আমরা যেখানে কি বলছি জাজ, তো এটার উচ্চারণটা হবে এই সিম্বলটা। তারপর রয়েছে এন নাজালের মধ্যে, আর এই সিম্বলটা হলো আইএনজির উচ্চারণ, আইএনজি, এই যে আমরা বলছি না ইং এর উচ্চারণটা হচ্ছে এই সিম্বলটা। তারপর লিকুইডে রয়েছে একটা এল সিম্বলের মতন, আর সিম্বলের মতন, এটার উচ্চারণটা আর হবে, মানে যেরকম ধরো রান, আমি লিখলাম রান, তো এখানে আর এর উচ্চারণ হচ্ছে সেটা। আর গ্লাইডের মধ্যে রয়েছে সেমি ভাওয়াল, যেরকম ডাব্লিউ রয়েছে, একটা জের মতন সিম্বল রয়েছে, উচ্চারণ হবে ওয়াই, কারণ ওয়াই জানি আমরা কি এটা কিন্তু সেমি ভাওয়াল।
ওকে, তো এই সিম্বলগুলি মনে রাখবে। এখানে দেখবে টোটাল 24টা সিম্বল আছে। এই 24টা সিম্বল মানে এগুলি যে রয়েছে, কোনটাকে প্লসিভ বলা হয় জানতে লাগবে, কোনটাকে ফ্রিকেটিভ বলা হয়, কোনটাকে অ্যাফ্রিকেট বলা হয়, কোনটাকে নাজাল বলা হয়, কোনটাকে লিকুইড বলা হয়, কোনটাকে গ্লাইড বা গ্লাইডকে কিন্তু সেমিভল বলা হয়, কোনটা বলা হয় সেটা তোমরা দেখে নেবে। তো এটা দেখলাম বাই ম্যানার অফ আর্টিকুলেশন। এখন আমরা দেখবো বাই প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে আসবে কি বাইলেবিয়াল, লেবিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভিউলার, অ্যালভিউলার প্যালাটাল, প্যালাটাল, তারপর আরও রয়েছে এই যে ভ্যালার অ্যান্ড গ্লটাল। তো এইগুলির মধ্যে কী কী হবে সেই দেখিনি। তো এটার মধ্যে রয়েছে পি, বি, তারপর এম, ডাব্লিউ, এগুলি হলো বাইলেবিয়ালে আন্ডারে আসবে। লেবিউ ডেন্টালে আসবে এফ, ভি, ডেন্টালে আন্ডারে আসবে এই সিম্বলটা আর এই সিম্বলটা। এগুলো উচ্চারণ কীরকম হবে আগে বলে দিয়েছি। তারপর রয়েছে অ্যালভিউলার মধ্যে কী আসবে, টি, ডি, এস, জেড, এন আর এল এর মতন সিম্বল রয়েছে সেটা। আর অ্যালভিউ প্যালাটালে আসবে এই সিম্বলটা, এটা আসবে আর এটা 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 হবে এরকম, এরকম হবে আর এই সিম্বলটা। আর প্যালাটালে আসবে এটা জে, মানে এটা উচ্চারণ কীরকম হবে ওয়াই। আর ভ্যালারের মধ্যে কী রয়েছে, ভ্যালারে রয়েছে এই যে কে, জি আর এই সিম্বলটা। গ্লোটালে রয়েছে এই সিম্বলটা। ওকে, তো নামগুলি মনে রাখবে, কোন নামের মধ্যে কোন সিম্বলটা হবে সেটা মনে রাখবে। তো আমাদের কনসোনেন্টের ক্ষেত্রে প্রতিটা সিম্বল কিন্তু 3ভাবে মনে রাখতে লাগবে, যে কোনটা প্লেস অফ আর্টিকুলেশন, কোনটা ম্যানার অফ আর্টিকুলেশন, আর আরেকটা এখন দেখবো আমরা 3 নাম্বার ভয়েসিং। ভয়েসিং দেখবো, কারণ কনসোনেন্ট সাউন্ডগুলো আমরা 3ভাবে দেখবো, প্লেস অফ আর্টিকুলেশন যেটা আমরা দেখে নিয়েছি, ম্যানার অফ আর্টিকুলেশন আর হলো ভয়েসিং। ভয়েসিংয়ের মধ্যে 2টা পার্ট, একটা হলো ভয়েস আর একটা হলো ভয়েসলেস। ভয়েস কোনগুলো, যেগুলো উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ডটা ভাইব্রেট করবে সেগুলি হলো ভয়েস, আর ভয়েসলেস হলো এগুলো উচ্চারণের সময় আমাদের ভোকাল কর্ড কিন্তু ভাইব্রেট করবে না সেগুলি। তো তার মধ্যে দেখো এগুলো হলো ভয়েস সাউন্ড আর এগুলি হলো ভয়েসলেস সাউন্ড। তো এগুলি তোমরা লিখে লিখে মনে রাখবে। তো আমরা এই কনসোনেন্ট সাউন্ডগুলি 3ভাবে দেখলাম। এখন ধরো একটা কোশ্চেন আসলো, আমি 2022-এর কোশ্চেনটা নিই। 22-এর মধ্যে এসেছে যে এই সাউন্ডটা, এই যে এটা রয়েছে, এই সিম্বলটা রয়েছে, এটা কি? তো এটা আমাদের 3ভাবে দেখতে লাগে। প্রথমত আমি যদি দেখি ভয়েসিংয়ের ক্ষেত্রে, জি কোথায় রয়েছে, এখানে রয়েছে, মানে এটা হলো ভয়েস। তো এটা কি, এটা হলো ভয়েস। এটা যদি আমি দেখি ভয়েস সাউন্ড। তারপর যদি আমি দেখি এখানে রয়েছে, এটা ভেলারে রয়েছে, তো ভয়েস ভেলার, ভয়েস ভেলার, এটা হলো ভয়েস ভেলার। তো এটা আমরা দেখলাম প্লেস অফ আর্টিকুলেশন। এখন যদি আমরা ম্যানার অফ আর্টিকুলেশন দেখি, জি কোথায় রয়েছে, প্লসিভে রয়েছে, মানে এটা হলো প্রথমত জিটা হলো ভয়েস, ভয়েস। তারপর প্লেস অফ আর্টিকুলেশনে রয়েছে কি ভয়েস ভেলার, ভেলার, আর এখানে রয়েছে কি এটা প্লসিভ বা স্টপস, প্লসিভস, প্লসিভস। ওকে, তো আমাদেরকে কি দেখো, একটা সিম্বল আমরা কয়ভাবে দেখলাম, 3ভাবে দেখলাম। যে আমাদের জানতে লাগবে প্রথমত যে এটা কনসোনেন্ট সাউন্ড হলে এটা ভয়েস সাউন্ড নাকি ভয়েসলেস সেটা জানতে লাগবে। তারপর জানতে লাগবে যে ম্যানার অফ আর্টিকুলেশন বা ম্যানার অফ প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে কোনটার মধ্যে হবে সেটা জানতে লাগবে। ওকে, তো এগুলি ছিল ভাওয়েল সাউন্ডগুলো আর কনসোনেন্ট সাউন্ডগুলো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর তোমাদের বলে দিই, শুধু এই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে না, আগে কিন্তু ডিটেলস জানতে লাগবে, কারণ কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। ওই ক্লাসগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেখানে তোমাদের ডাউট ছিল, তার জন্য আজকে ক্লাসটা নিয়ে আসা। কারণ ওইখানে তোমরা সিম্বলগুলি ভালোভাবে শো হচ্ছে না, তোমরা অনেকে মেসেজ করেছিলে, তার জন্য কিন্তু আমি ক্লাসটা নিয়ে এসেছি। আশা করি এখন ভালোভাবে শো হচ্ছে। ওকে, তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। আর তাছাড়া তোমাদের জন্য আমরা হোলি উপলক্ষে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 15 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত আমরা কিন্তু একটা মেগা অফার নিয়ে এসেছি। অফারটা কি? অফারটা হলো তোমাদের জন্য অনলাইন কোর্সেস বলো বা অফলাইন যে নোটস বাগেরা রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি। কারণ আমরা চাই ত্রিপুরা প্রতিটা জেলা থেকেই যারা টেট প্রিপারেশন করছো, তোমরা টেট দিতে চাও কিন্তু অনেকেই আছো টাকার জন্য পড়তে পারছো না বা নোটস নিতে পারছো না, কালেক্ট করতে পারছো না, সবাই যাতে পায় সেই জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য এই অফারটা নিয়ে এসেছি। অফারটা কি তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি। দেখো স্ক্রিনের মধ্যে রয়েছে। তো আমাদের দ্য সাকসেস মাস্টার পক্ষ থেকে হোলির এই অফারটা নিয়ে এসেছি। এটা অফার যে স্টার্ট ফ্রম 15 মার্চ টু 20 মার্চ। ওকে, সো এটা আমাদের কী পাবে, প্রথমত আমি যদি নোটসেটটা দেখি, এইগুলি কিন্তু আমি অফলাইন বলছি, অনলাইনটা আমি পরে বলে দিচ্ছি। অফলাইনের মধ্যে কী কী পাবে, হার্ড কপি পেয়ে যাবে সবগুলো, তোমাদের কি কোনো জেরক্স করতে লাগবে না, সম্পূর্ণ জেরক্সটা আমাদের এখানে রেডি করা আছে, সেটগুলো রেডি করা আছে। তোমাদের জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইনস্টিটিউশনে এসে নিতে পারো। আমাদের ইনস্টিটিউশন প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ওপেন থাকে। অ্যাড্রেসটা হলো আগরতলা পুরান মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড, নিয়ার ঘর সংসার ডিপার্টমেন্টাল স্টোর। সেখানে এসে কিন্তু তোমরা দেখে ভালো লাগলে নিতে পারো। কী কী রয়েছে, প্রথমত নোটস যদি দেখি আমাদের এখানে ট্যাট 1-এর নোটস রয়েছে, ট্যাট 2 নোটস রয়েছে, অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, ফুল সিলেবাসের নোটস রয়েছে, বেঙ্গলি হলে বেঙ্গলি আছে, ককবরক চাইলে ককবরক আছে, প্রতিটা সাবজেক্টের নোটস আছে। যেখানে কনসেপ্ট আছে, কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসারও রয়েছে। তো ট্যাট 1 এবং ট্যাট 2, যদি তোমাদের ট্যাট 1 নোটস প্রয়োজন হয় সেটা নিতে পারো, ট্যাট 2 প্রয়োজন হলে ট্যাট 2 নিতে পারো। আর বেঙ্গলি ভার্সন, তো ট্যাট 1 নোটের প্রাইসটা 2000, ট্যাট 2 নোটের প্রাইসটা 2000। নর্মালি এটা প্রাইসটা 3000, কিন্তু অফারের প্রাইসটা তোমাদের জন্য এই 5 দিনের অফারটা দেওয়া হলো। এই অফারে তোমরা মাত্র 2000 টাকার মধ্যে নোটস পেয়ে যাবে। ট্যাট 1-এর নিতে চাইলে ট্যাট 1-এর নিতে পারো, ট্যাট 2 নিতে চাইলে ট্যাট 2 নিতে পারো।
আর টেট টুর ক্ষেত্রে আমাদের এখানে আর্টসে ইংলিশ ভার্সনও রয়েছে। ইংলিশ ভার্সনটা নর্মাল প্রাইস হলো 4000, কিন্তু অফারের প্রাইসটা তোমরা পেয়ে যাবে মাত্র 3000-এর মধ্যে। এটার মধ্যে সেমভাবে কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার ও এমসিকিউস রয়েছে। ওকে, আর আমাদের এখানে কিন্তু টেট টুর ক্ষেত্রে আর্টসেরও আছে, সায়েন্সেরও আছে, বেঙ্গলি, ককবরক সবটাই রয়েছে। তাছাড়া এমসিকিউ সিরিজ, যেটা লাস্ট মান্থ প্রিপারেশনের জন্য নিয়ে এসেছি। যেহেতু এক্সাম আর বেশি দিন নেই, অনেকেই আছো তোমরা এখন কনসেপ্ট লাইন বাই লাইন পড়তে পারবে না, বা এত সময় নেই, বা এত ধৈর্য নেই, তোমাদের এমসিকিউ সিরিজের দরকার, অনেকেই তোমরা ডিমান্ড করেছিলে। তো তোমাদের জন্য সেই এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি পুরো সাবজেক্ট থেকে, সবগুলি সাবজেক্ট থেকে টপিক ওয়াইজ। টেট টু আর্টসে 8000+ এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। এটা তোমরা পেয়ে যাবে 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর বারবার বলছি, হার্ড কপি ক্ষেত্রে তোমাদের জেরক্স করতে লাগবে না, সম্পূর্ণটা রেডি করে আমরাই দিয়ে দেবো। তোমরা আমাদের সেন্টারে এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে তবে তোমরা নিতে পারো। তারপর রয়েছে টেট টু আর্টসের মক টেস্টের সিরিজ। টোটাল পেয়ে যাবে 30টা মক টেস্টের সেট। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন, লাস্টে আনসার কি রয়েছে, আর 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা হবে। আর সম্পূর্ণটা অফলাইন, তোমরা আমাদের সেন্টারে এসে এটা নিতে পারো। বাড়িতে বসে তোমরা প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারো, কারণ মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস করবে, পড়বে, সবই ঠিক আছে, যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু অনেক জায়গাতে প্রবলেম ফেস করতে পারো। টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, বা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। অনেক সময় দেখা গেল নার্ভাস হয়ে গেলে, অনেকে নার্ভাস হয়ে যাবে, অনেকে জানা কোশ্চেনটা ভুল করে আসে। তো সেই ভুলটা যাতে না হয় তার জন্য মক টেস্ট প্রতিনিয়ত দিয়ে নিজেদেরকে যাচাই করাটা দরকার। তো সেই জন্য 30 মক টেস্টের সিরিজ আমরা নিয়ে এসেছি। এটা প্রাইসটা এমনিতে 999, কিন্তু এই অফারে তোমরা 799 পেয়ে যাবে। তো এই যে প্রাইসগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু অফারের প্রাইস। এই অফারে যদি তোমরা এগুলি নিতে চাও তাহলে তোমরা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। আর এই অফারটা কিন্তু 20 মার্চ পর্যন্তই অ্যাভেলেবেল রয়েছে। তো যারা অফারটা নিতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো এগুলি গেল অফলাইন যে কোর্সেসগুলো রয়েছে সেটা। তোমাদের যদি অনলাইন প্রয়োজন হয়, অনলাইনও রয়েছে। অনলাইন আমাদের এখানে যেরকম চাণক্য ব্যাচ রয়েছে, এটার মধ্যে তোমরা ফুল সিলেবাসের টেট টু আর্টসের ফুল সিলেবাসের সবগুলি সাবজেক্টের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসের পিডিএফ নোটস পেয়ে যাবে, শিডিউল মক টেস্ট পেয়ে যাবে। আর তাছাড়া যেটা এখানে মেনশন নেই, এমসিকিউ সিরিজও কিন্তু তোমরা ওই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। ফুল নোটস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, এমসিকিউ সিরিজ সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচ 2025-এ। আর এটাও কিন্তু 15 তারিখ থেকে 20 মার্চ পর্যন্ত রয়েছে। এটা নর্মাল প্রাইস হলো 999, কিন্তু এখন অফারের প্রাইস হলো 499। আর এটা পাবে সম্পূর্ণটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, অনলাইন কোর্স। সম্পূর্ণটা কিন্তু তোমরা অনলাইন পাবে অ্যাপের মাধ্যমে। অ্যাপ থেকে তোমরা ক্লাসগুলি করতে পারবে, তোমাদের ইচ্ছে মতো যে কোনো টাইমে করতে পারবে। নোটসগুলি থেকে পড়তে পারবে, মক টেস্ট দিতে পারবে, এমসিকিউ সিরিজগুলো থেকে প্র্যাকটিস করতে পারবে তোমাদের ইচ্ছে মতো যে কোনো টাইমে। তো এটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। ওকে, তো অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে দ্য সাকসেস মাস্টার লিখলেই অ্যাপটা চলে আসবে, লোগোটা এরকম থাকবে। সেখান থেকে ইনস্টল করার পর তোমরা তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। তারপর সেখানে তোমরা কোর্সটা সিলেক্ট করে পারচেস করতে পারো এই কোর্সটা, যেটা 499 টাকায় চাণক্য ব্যাচটা পেয়ে যাবে। আর তোমরা যদি অনলাইন মক টেস্ট দিতে চাও, মক টেস্টও কিন্তু রয়েছে, যে 399 টাকায় তোমরা 30 মক টেস্টের সিরিজও পেয়ে যাবে, যেটা অনলাইন দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। ওকে, তো তোমাদের এই অনলাইনটা প্রয়োজন হলে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। আর যদি তোমাদের অফলাইন প্রয়োজন হয় তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টারে এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর এটা ছিল ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডের ক্লাসটা। তো এটা টেট 1 এবং টেট 2 সবার জন্যই কাজে আসবে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসটা তোমাদের কাছে কীরকম লাগলো, ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দিও। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।